আমটা কেমন লাগলো না? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে দেখতে পাচ্ছ উঠানের কি অবস্থা হয়েছে। বস্তাগুলো ভালো করে বিছানো হয়নি বলে উঠানের অবস্থা খুবই খারাপ হয়েছে। উঠানটা দেখতে খুবই নোংরা হয়েছে। এদিকে তো উঠানটা শুকিয়ে গেছে। উঠানটা শুকিয়ে গেছে, মনটাও একটু হালকা হয়ে গেল। কারণ উঠানের অবস্থা আমাদের খুবই খারাপ হয়ে যায়। উঠানটা দেখলেই কেমন জানি লাগে। এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তবুও কিন্তু নোংরা নোংরা লাগে আর কি, কাদার কারণে। এদি উঠোনে কাদা হয়। উঠোনটা ঝকঝক করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে কিন্তু কালকে রাতেই কিন্তু আমি থাল বাসন মেজে রেখে দিয়েছি। আজকে সময় পাবো না বলে কিন্তু কালকেই আমি কাজকর্মগুলো করে রেখেছি। এদিকে বড়মশাইয়ের তো কাজ নেই, কাজ না থাকলে খুবই অসুবিধা হয়। আমাদের মতো পরিবারের কিন্তু খুবই কষ্ট হয় কাজ বাজ না থাকলে। দিন করে দিন খাওয়া যারা যারা কাজ করে কর্ম করে খায় তাদের খুবই প্রবলেম হয়। বড়মশাই তো অনেক কয়েকদিন ধরে যবে থেকে আমি বাপের বাড়ি থেকে এসেছি বাড়ি, তবে থেকে কিন্তু বাড়িতে বসে রয়েছে। প্রায় ধরে নাও অনেক দিন ধরে কিন্তু বাড়িতে বসে আছে। তাহলে দেখো তো বাড়িতে কত সমস্যা হয়। এদিকে কাজকর্ম না থাকলে কিন্তু আমাদের মতো অসুবিধা আর কেউরও হয় না। কারণ সকালবেলা উঠে কিন্তু আমি তাড়াহুড়ো করে কাজ করছি। বড়মশাই কাজে যাবে বলে তাড়াহুড়ো করে কিন্তু কাজ করছি। তখন শুনলাম যে ওর কাজের কোনো খবরই নেই। তার জন্য আমি আর কি আমাকেও খুবই খারাপ লাগছিল। মানে কাজকর্ম না থাকলে অনেকটা অসুবিধা হয় বাড়িতে, যেহেতু একটা আমার বাচ্চা রয়েছে, বাচ্চার জন্য কোনো কিছু আনতে পারি না। আর কাজবাজ থাকলে কিন্তু রাতে কোনো কিছু হালকা খাবারের জন্য কিছু নিয়ে আসে। আর কাজবাজ না থাকলে খুবই অসুবিধা হয়, আমাদের মতো পরিবারের খুব কষ্ট। তো যাই হোক, সকালবেলা আমি কিন্তু উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। এখন কিন্তু কলের পাড়ের সাইডটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কলের পাড়টাও তোমরা দেখো কেমন হয়ে গেছে, মানে স্টিলের একটা সপা এনে আর কি ভালো করে পরিষ্কার করে নেব। তো যাই হোক, এদিকে কিন্তু আমার উঠান বাড়িঘর সব কিছু ঝাড় দেওয়া কমপ্লিট যেহেতু হয়ে গেল, ওইদিকে কিন্তু আমি স্নান করে বাড়িতে চলে আসলাম। বাড়ি এসে দেখি উনুনটা আমার একটু ভেঙে গেছে। তো উনুনটা আর কি পরে বানিয়ে নেব। এখন আর কি আমি উনুনের পাড়ে এসে সব কিছু বের করলাম। দুইটা লাকড়িও নিয়ে আসলাম, মানে দুইটা খড়ি নিয়ে এসে কিন্তু উনুনে দিচ্ছি। আর বারবার উনুনটা জ্বালানোর চেষ্টা করছি, উনুনটা চলছেই না। উনুনের পাড়টা সুন্দর করে ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে কিন্তু রান্নাটা বসিয়ে দেবো। কোনো দিন এরকম হয় উনুনের পাড়টা আর ঝাড় দিতে ইচ্ছে করে না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে অবস্থা উনুনের পাড়টাও কিন্তু পরে মুছবো, এখন আর মোছার কোনো ইচ্ছে নেই। এখন সকালবেলা যদি আমি মুছতে যাই তাহলে কিন্তু আমার রান্না বান্না লেট হয়ে যাবে। যেহেতু আজকে গরম পড়েছে, গরমে কিন্তু আমার যেহেতু অসুবিধা হয়, তার জন্য আমি চেষ্টা করি যে সকাল সকাল রান্না করে নিই। কখন খাবো ভাতটা আর কি সকাল সকাল যদি আমি রান্না বান্নাটা করে রেখে দিই তাহলে কিন্তু টেনশনটা একটু কমে থাকে। তো যাই হোক, উনুনটা কিন্তু আমার জ্বলে গেল। এখন আমি কুমড়োটা কেটে নেই, কুমড়ো কেটে নিয়ে কিন্তু রান্না করব। আর কুমড়োটা কেমন হয়েছে জানো তো, মানে একটু পচে গেছে আর কি। আর 2 দিন যদি রাখতাম তাহলে কিন্তু আর কি বেশি করে পচে যেত। ওই ভেবে আমি একটু যেহেতু দেখেছি কুমড়োর মধ্যে, তার জন্য কুমড়োটা বেছে নিয়েছি। কুমড়োটা এখন বেছে নিচ্ছি, কুমড়ো বেছে নিয়ে কুমড়ো রান্না করব। তো যাই হোক, এদিকে কুমড়োটা ততক্ষণে বেচতে থাকি। আর একটা কথা কি বলো তো বন্ধুরা, কুমড়োর কিন্তু লাবড়াটা একটু ভালোই লাগে। আর হাঁসের মাংস দিয়ে ভালো লাগে। প্রতি বছরে কিন্তু আমরা দুর্গাপুজোর পরে কিন্তু একটা পুজো করি, মানে ওগুলাকে বলে যাত্রা পুজো। যখন দশমী হয়, মানে বিসর্জন যখন হয় দুর্গা ঠাকুরের, তখনই কিন্তু আমরা ওই পুজোগুলো করি। এইবার তো করতে পারবো না, কারণ শ্বশুরমশাই মারা গেছে, তার কারণে কিন্তু এবার করা হবে না। সরিমালা ফুলগুলো আমি রেখে দিয়েছি ভাজা করার জন্য, আর ভাজা করা হবে না। কারণ সরিমালা ফুল যদি আমি ভাজা করতে যাই তাহলে তেল থাকবে না, কারণ তেল নেই, তাহলে আর কি আমি রাত্রেবেলা রান্না করতে পারবো না। একটু হিসাব করে চলতে হবে, কারণ যেহেতু বড়মশাইয়ের কাজ নেই, কাজের সমস্যা খুবই। এদিকে বড়মশাইয়ের তো কাজ নেই, এদিকে দাদারও কিন্তু কাজ নেই। তার কারণে আমি একটু হিসাব করে চলতে চাই।
তো যাই হোক, সুরিমালা ফুল আর আমি রান্না করব না। আর প্রতিদিনে খেলে কিন্তু শরীরের ব্যথা হয়, এটা ওটাও কিন্তু হয়েই থাকে। এদিকে রান্নাঘরে চলে আসলাম, মানে কুমড়োটা বসিয়ে দিব বলে রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে দেখি আমার রান্নাঘরের অবস্থাটাও খুবই খারাপ হয়ে গেছে, মানে সাদা সাদা হয়ে গেছে আর কি। তো ওটাও একটু সুন্দর করে মুছে নিয়ে তারপরে আবারও রান্না করব। কালকে যেহেতু আমি আলু, বেগুন, কাঁকরোলা একসাথে ভাজা করে নিয়েছি, মানে শাশুড়ি মায়ের জন্য, ওটাও কিন্তু নামিয়ে নিলাম। কালকে যেহেতু একটু খেয়েছে আর একটু রেখে দিয়েছে, বেশি করে ভাজা করেছি আমি। আমরা তো খাইনি ওই ভাজাটা, মানে শাশুড়ি মা একাই খেয়েছেন, একটু বেঁচে গিয়েছেন, মানে গামলাতে করে রেখে দিলাম। রেখে দিয়ে কিন্তু কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে যেহেতু একটু তেল রয়েছে, ওই তেলে কিন্তু বসিয়ে দিলাম গ্যাসে বসিয়ে দিয়ে এখন আমি কুমড়োটা গ্যাসে রান্না করে নেব। কুমড়ো গ্যাসে রান্না করব। কয়েকটা মাছ রয়েছে, মাছগুলো ভাজা করে নেব, মানে কুমড়োর লাবড়া হবে, মানে কুমড়োর একটু হালকা ঝোল হবে। তারপরে থাকবে মাছের ভাজা। এদিকে কালকে করলা আলুর ভাজা ছিল, ওগুলো কিন্তু আজকে সকালবেলা আমরা খাবো। বিকেলবেলা কোনো সবজি লাগলে সবজি তখনই রান্না করব। এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ, দিলাম তেলে, দিলাম পেঁয়াজ, লঙ্কা যেহেতু ছিল না তার জন্য লঙ্কাটা আর কি দেওয়া হয়নি। তো এক এক করে কুমড়োগুলো কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ, তারপরে হলো এদিকে হলুদ, লবণ দিয়ে ঢেকে রাখবো। একটু সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি আমার কাজগুলো গুটিয়ে নিই। এদিকে তো হলুদ লবণ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো। আবারও হলুদ লবণ দিয়ে কিন্তু আবারও মোছামুছি করি গ্যাসের ওপেনটা, মানে মুছে রাখতে হয় সব সময়। এগুলো ওপেন যদি আবার খারাপ হয় তখন এগুলো কিন্তু পাওয়া যায় না, মানে অন্য ধরনের যেহেতু ওপেনটা, তার জন্য। আবার আমার কিন্তু রান্নাবান্না একদমই কমপ্লিটের দিকে। এদিকে আর একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে তারপরে নামিয়ে নেব। এদিকে তারপরে চলে যাব রান্নাঘরে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, রান্না করে এখন চলে গেলাম আমার ঘরে গিয়ে ঘরটাও তো পরিষ্কার করতে হবে, তাই না? আর আজকে কিন্তু খুবই গরম লাগছে, সকাল থেকে এত গরম শুরু হয়েছে, গরমে যেন ঘরে থাকাই যাচ্ছে না, মানে অস্থির টাইপের লাগছে, মানে থাকতে ইচ্ছে করছে না এত গরমে। ঘরে ইচ্ছে করে বাইরে কোথাও জল দিয়ে শুয়ে থাকি, এরকম ইচ্ছেটা করছে। তো যাই হোক, বালিশের কাভারগুলো যেহেতু কালকেই আমি ধুয়ে দিয়েছি, বালিশের কাভারগুলো আজকে কিন্তু গুটিয়ে রেখে দিই, মানে ভরিয়ে রেখে দিই আজকে সকাল সকাল। কালকে 2টা শুধু ভরানো হয়েছে, ওগুলো দিয়ে শোয়া হয়েছে আর কি। আজকে আর কোনো কিছুই করিনি। মেয়ের জামা কাপড় যা ছিল সব কিছু গুটাগুটি করে রেখে দিই। এদিকে ব্ল্যাঙ্কেটটাও গুটিয়ে রেখে দেবো। আর এই বিছানা চাদরটা কিন্তু আমার একদমই ভালো, কারণ শুয়ে থাকলে কোনোখানে যায় না, বিছানা চাদরটা উলটপালট হয় না, যেরকম করে বিছিয়ে রাখবা ওরকমই কিন্তু থেকে যাবে। তার মধ্যে আমার এই কুঁড়ে ঘরটাকে তো সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। কুঁড়ে ঘরটার জন্য কিন্তু আমি এত শান্তিময় হয়ে থাকি, কারণ আমার এই কুঁড়ে ঘরটাতে এত ঠান্ডা লাগে, আমার কিন্তু খুবই ভালো লাগে। যবে থেকে আমি বিছানাটা এভাবে ঘুরিয়ে নিয়েছি তবে থেকে কিন্তু আমার ঠান্ডা লাগে আর কি এই ঘরটাতে। আর আগে যখন লম্বা করে ছিল বিছানাটা, তখন কিন্তু আমার খুবই অসুবিধা হতো, আর ঘরটা যেন লাভার মতো গরম হয়ে থাকতো। এখন কিন্তু ভালোই লাগে। তো এদিকে মশারিটা খুলে নিয়ে পাখির বাসার মতো করে রেখে দেবো, কারণ মশারিটা এলোমেলো হয়ে থাকে বলে ছিঁড়ে বেশি আর কি। আর আমি যদি পাখির বাসা করে রেখে দিই তাহলে কিন্তু ছেঁড়ার কোনো সমস্যা থাকবে না। তো পাখির বাসা করে নেব আর কি। এই মশারিটা কিন্তু আমি নিয়েছি সুপার মার্কেট থেকে, মানে আলিপুরে আমাদের একটা সুপার মার্কেট রয়েছে, ওইখান থেকে কিন্তু আমি নিয়েছি। আমার যখন বর্মশাই কেরালায় ছিল তখন আমি নিয়েছি। মানুষের পরিস্থিতি কখন কি হয়ে যায় বলা মুশকিল। টাকা থাকে না, টাকা কিন্তু হাতে থাকে না, কারণ টাকা থাকলে কি করব কি না করব এটাই কিন্তু ভাবনা চিন্তা করে থাকি, কিন্তু সবসময় এই ভাবনা চিন্তাটা থেকে যায় যে হাতে টাকা আছে, কোনো কিছু খাই বা কোনো কিছু কিনি, এরকম ভাবনা চিন্তা থাকে আর কি। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা আমার যেহেতু কমপ্লিট হয়ে গেল গোটানো, এখন কিন্তু এই বিছানাটাও গোটানোর পালা। যেহেতু শাশুড়ি মা থাকে তার জন্য কিন্তু সকাল সকাল আমি গুটিয়ে নিই, কারণ আমি কারো পছন্দ করি না বিছানা গোটানো। আর কখনো আর কি বিছানাটা আমার গুটিয়ে রাখবে না, কারণ বিছানা এইভাবে রেখে দেবে। আমি বাড়িতে থাকি বা বাপের বাড়িতে যাই এইভাবেই থাকবে।
তো যাই হোক, এদিকে আমার লাল বিছানা চাদরটা এই বিছানায় আর কি পেতে নেই। আমার বিছানা চাদর যেহেতু আমি চেঞ্জ করেছি, তার জন্য এই বিছানা চাদরটা ধুয়ে দিয়ে এটাও কিন্তু চেঞ্জ করে নিলাম। নাহলে বলবে যে ওর বিছানা চাদরটা ধুয়ে নিয়েছে, পেতে রেখেছে, আমার বিছানা চাদরটা পেতে রেখেনি, এইভাবে বলবে আর কি। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ, বিছানা চাদরটা পেতে রেখে দিলাম। এখন কি করে করুক গা, সেটা না হয় ওর ব্যাপার। তো এদিকে ব্ল্যাঙ্কেটটাও ভাঁজ করে রেখে দিই, বালিশটা যেভাবে রাখার ওইভাবে রেখে দিই। তো এই বিছানাটাও আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল ভাঁজ করা। তো একটু ঝেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো বালিশটাও রেখে দেবো। বালিশ রেখে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন থাক। আমাদের মতো মানুষকে একবার চাষি হতে হয়, একবার হতে হয় ঢালাই মিস্ত্রি, রাজমিস্ত্রি, অনেক কিছু হতে হয়। কারণ আগে তো বাপ ছিল সব কাজই করতো, মানে বাবা ছিল সব কাজই করতো, না করতে লাগতো না, খেতে যেতে লাগতো, কোথাও যেতে লাগতো না। এখন কিন্তু খেতে গিয়ে নিজের কাজটা নিজেই করতে শিখেছে আর কি। এখন দেখো পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু খেতে গিয়ে মানে পাশ কাটা থেকে শুরু করে রোয়া গাড়ানো সব কিছুই করতে পারে এখন। তো যাই হোক, আমার বরমশাই চলে আসলো বাড়িতে, মানে খেতে কাজ করে চলে আসলো। এখন কিন্তু আমি আমার ঘরটাও মুছে নেই, যেহেতু মেয়ে অত্যাচার করবে বলে মেয়েকে ঘুম পাঠিয়ে আমার ঘরটাও মুছে রেখে দিই। এখন ঘরটা সুন্দর করে মুছে দিয়ে রেখে দেবো, কারণ ঘরটা অনেক দিন ধরে মোছা নেই। এদিকে চুয়াতেও কিন্তু আমি মোছামুছি কিছুই করিনি। এদিকে রান্নাঘরটা মোছামুছি করেছি, রান্নাঘর, তারপরে হলো রান্নাঘর, এদিকে যেই উনুনে রান্না করি যেখানে, ওইখানেও আর কি মোছা হয়েছে। তারপরে এদিকে ভয়েস দিতে চলে আসলো দাদা। তারপরে ভয়েস দেওয়া বন্ধ করে আবারও চলে গেলাম বাইরে, মানে ওই ঘরে রান্নাঘরে গিয়ে চা করলাম, চা খেলো, দুধ, তারপরে মুড়ি মাখা করলাম চানাচুর দিয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন কিন্তু ঘরের মেঝেটা মোছামুছি করছি। তারপরে চা ঠা বানিয়ে চলে আসলাম আবারও ঘরে একটু রেস্ট করে দাদা যখন চলে গেল তখন আর কি এখন কিন্তু আবার ভয়েসটা শুরু করলাম। এখন আমি সম্পূর্ণ ঘরটা মোছামুছি করছি। চোখের তলে আজ ঢুকে আর মোছামুছি করব না, শুধু মেঝেটাই মোছামুছি করব। মেঝেটা সুন্দর করে মোছামুছি করে তখন কিন্তু অলরেডি অনেকটাই ফ্রেশ লাগবে। সত্যি কথা বলতে গেলে ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। মাঝে মধ্যে তো সিঁদুর ফেলেছে মেয়ে, সিঁদুর ফেলার কারণে কিন্তু আবারও লালচে দাগ হয়েছিল। তার কারণে আবার বেশি কিন্তু বিশ্রী লাগতো ঘরটা দেখতে। আজকে কিন্তু মোছার পরে অনেকটাই ফ্রেশ লাগবে, বিছানা চাদরও ফ্রেশ থাকবে, তার মধ্যে মোছামুছি ঘরটা অন্যরকম আর কি লুক নেবে আর কি আজকে থেকে। তো যাই হোক, এখন কিন্তু চোখের তলটা একটু মুছে নিলাম, একটু করে চোখের তলটা মোছা হয়েছে। অন্য কোনো দিন চোখের তলটা সুন্দর করে মুছে নেব। চোখের তল একদমই কিন্তু মানে ঘরের মেঝেটা মোছা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেল। আর বর্মশাইয়েরও কিন্তু শরীরটা অতটাও আর কি ভালো নেই, শরীরটা মাঝে মধ্যে কিন্তু জ্বরে অসুস্থ ভোগ করে, জ্বর থাকে। তারপরে ঘরের মেঝেটা মোছা হয়ে গেলে রান্নাঘরে চলে আসব। রান্নাঘরে এসে কিন্তু আমার উনুনটা সুন্দর করে বানিয়ে নেব। উনুনটা যেহেতু ভেঙে গেছে, ওই ভাঙা উনুনেই কিন্তু কয়েকদিন রান্না বান্না করেছিলাম। এখন কিন্তু বেশি যেহেতু ভাঙা হয়ে গেছে, তার জন্য কিন্তু মাটি ডলে মুছে নেব। মাটি দিয়ে বেশি করে মাটি দিয়ে মুছে নেব। মাটি যেহেতু শাশুড়ি মা এনে রেখেছিলেন, তার জন্য আবার বেশ সুন্দর করে মুছে নেব। ভিতরে মাটিগুলোও কিন্তু পড়ে গেছে ঝরে, যেহেতু মাটিগুলো বেশি আর কি ঝুরঝুরা হয়ে গেছে, তার জন্য কিন্তু ভেঙে পড়ে গেছে। এখন অনেকগুলো মাটি করে দিয়ে কিন্তু ডলে মুছে নেব, ভিতরটাও বাইরটাও। দেখতে কিন্তু আরেকটাই সুন্দর লাগবে। যতই ঘর বাড়ি ভাঙা থাকুক না কেন, জিনিসটা যদি তুমি টনটন করে রাখো তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। মাঝে মধ্যে এরকম হয়ে যায় ঘরের অবস্থা দেখতেই বিচ্ছিরি লাগে, আবারও কিন্তু সুন্দর করে মুছলে নতুন লুক দেয় ঘরের। এখন কিন্তু উনুনটা ডলে মুছে নিয়ে সুন্দর করে মোছামুছি করে নেব। তারপরে ওই উনুনটা তো বানাতে পারবো না, কারণ ধান যখন সিদ্ধ করা হয়েছে তখনই কিন্তু উনুনের পাটটা কিন্তু ভেঙেছে। ওটা কিন্তু এখনও আর ঠিক করা হয়নি,
কারণ একটা উনুনে কিন্তু কাফি হয়ে যায়, মানে রান্নাটা করেই, ভাতটা রান্না করেই কিন্তু জল গরম করা হয় গরুর জন্য। ওইখানে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করা হয় ভুট্টাটা। আজকে তো রাতে আর রান্না করা হবে না এই উনুনে, গ্যাসেই ভাত তরকারি সব কিছুই রান্না করতে হবে। আজকে কি রান্না করি ঘরে রাতের কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। এই মোছার পরে আবার কিন্তু খুবই খারাপ, শরীরটা খুবই খারাপ লাগছিল, মানে সারাদিনে এত কাজ করে শরীরটা কিন্তু অলরেডি অনেকটাই হাঁপিয়ে গেছে, আর কোনোই কাজই করা হবে না। তো এখন আর কি উনুনের পাটটা মুছে নিয়ে তারপরে হঠাৎ করে আজকে দেখি প্রচণ্ড হাওয়া চালিয়েছিল বাইরে। এই হাওয়াতে কিন্তু ছোট্ট একটা আম পড়েছিল, মানে বাড়তি যেটা আম ছিল আমাদের উঠোনের পাড়ে যেটা 2টা আমের গাছ ছিল, 2টার মধ্যে কিন্তু একটাতেই ফল ধরেছিল, আর চালানিটা আমটা কিন্তু ওটাতে আর ফল ধরে নেই। তো ছোটো একটা আম পড়েছিল, আমটা এত সুস্বাদু হয়েছে কি আর বলা যায়। তো বাইরে এসে দেখি আকাশটা হঠাৎ করে অন্ধকার করলো, এখনই কিন্তু দেখবে এখনই হাওয়াটা শুরু হয়ে যাবে। এতক্ষণ কিন্তু হাওয়াটা ছিল না, যখনই এই ভিটেতে আসলাম তখন থেকে হাওয়া শুরু হয়ে গেল। মানে হাওয়া করার পরে কিন্তু শরীরটা অনেকটাই আরাম হলো বা তৃপ্তি পেলো আর কি। এদিকে দেখো এদিকে হঠাৎ করে হাওয়াটাও শুরু হয়ে গেল। আমি তো ভাবতেই পারছি না, মানে একটু আগে কিন্তু ভালো ছিল আকাশের অবস্থা, এখন ভিটিতে ওঠার পরে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে পড়লো। সত্যি কথা বলতে কলিযুগে যে কি হচ্ছে একমাত্র ভগবানই জানে। তো আজকের মতো এখানেই থাক। আজকে আমি ছোট্ট একটা আম পেয়েছি, মানে আমাদেরই আম, গাছের আম। এই যে এই আমটা, মানে এই একটু আগে হাওয়া শুরু হয়ে গেল, এই আমটা আমার মেয়ে খাবে। দেখো আমটা কত সুন্দর দেখতে, তাই না? অবাক হয়ে যাচ্ছি আমি আমটা দেখে। আমটা কেমন লাগলো না? কয়েকটা মাছ, তারপরে এখানে বেগুন ভাজা, আর কয়েকটা ঝেঁকি শাক তুলে নিলাম, ঝেঁকি শাক ভাজা। এখানে বেগুন ভাজাটা হচ্ছে।